এ মুসলমান ইমানদার, তাহলে আমি বলছি ইমানটাকে মজবুত করা লাগবে। যদি মজবুত ইমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাসিন্দা করবেন। যেরকম ঠিক কিনা? এ মুমিন, তোমার ইমানের মধ্যে তুমি ভেজাল ইমান ঢুকাইতে পারবা না। তোমার ইমান যেই নেক আমল তুমি করবা, তোমার আমলের মধ্যে তুমি হারাম ঢুকাইতে পারবা না। যদি তোমার আমলটা ত্রুটিযুক্ত আমল হয় তাহলে আল্লাহর দরবারে ওটা কবুল হবে না। যেরকম ঠিক কিনা? তোমার ইমান হইতে হবে একদম ভেজাল মুক্ত ইমান। তোমার আমলগুলা হইতে হবে ত্রুটিমুক্ত আমল। তোমার আমল হইতে হবে একদম পিওর আমল, তাহলে ওই আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে। আর যদি আমলের মধ্যে ভেজাল ঢুকায় নাও তাহলে আর ওই আমল দ্বারা জান্নাত পাওয়ার আশা কইরো না। বলে আমলটা আমার হারাম থেকে মুক্ত হইতে হবে। আমি নেক আমল করবো, আমার নেক আমলের মধ্যে আবার হারামও থাকবে। বলে আমি আল্লাহ ওই আমলটা কবুল করব না। আর যে আল্লাহর বান্দার আমল, যে আল্লাহর বান্দার ইমান বড় দুর্বল, যে আল্লাহর বান্দার ইমান দুর্বল, ওই আল্লাহর বান্দাই হারাম খাইতে পারে। আর যে আল্লাহর বান্দার ইমানটা বড় পাকাপুক্ত, বড় কঠিন ইমান, বলে ওই আল্লাহর বান্দা হারামের কাছে যাইবে না। ওই আল্লাহর বান্দা রিজিক না পাইলো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তারপর হারামের কাছে যাইবে না। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছেন আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করছেন, বনি ইসরাইলের একটা নারী ছিল যার নাম ছিল সারা। বলে এই নারীর 7টা সন্তান ছিল। এই 7টা সন্তান সহকারে ছিল, নারীটা ছিল মুসলমান। আর ওই বনি ইসরাইলের এই বাদশা বড় জালিম বাদশা ছিল। এই বাদশার আন্ডারে কোন মুসলমান পাইলে ধরিয়া নিয়ে হত্যা করিয়া দিত। আহারে ইমানদার কেউ থাকতে পারবে না তার সমাজে যদি কেউ ইমানদার ইমানওয়ালা হয় বলে তাদেরকেই সে হত্যা করে দিত। যখন মহিলার 7টা সন্তান সহকারে মহিলার সংবাদটা বাদশার দরবারে পৌঁছলো, বাদশা ডাক দেয়া কয় 7টা সন্তান আর এই মহিলাকে আমার দরবারে নিয়ে আসো। যখন 7টা সন্তানকার মহিলাকে বাদশার দরবারে নিয়ে আসলো, মহিলার 7টা সন্তানের মধ্যে বড় সন্তানটাকে ডাক দেয়। বাদশা ডাক দেয়া কয়, সন্তান আমি শুনছি তোমরা ইমান আনছো, এখন এই ইমানটা ছাড়িয়া দেওয়া লাগবে। কিভাবে ছাড়বা? বলে আমি শুকরের গোস্ত খাওয়াবো, তোমরা শুকরের গোস্ত খাইবা, হারাম খাইবা। বড় সন্তানটা ডাক দেয়া কয়, বাদশা ইমান আনছি শুকরের গোস্ত খাওয়ার জন্য নয়। আর শরীর থেকে জীবনটা চলে যাবে, তারপর আমি কখনো আমার ইমানটা বিক্রি করব না। আর শরীর থেকে জীবনটা চলে যাবে, কখনো আমার শরীরের মধ্যে একটু হারাম ঢুকবে না। বাচ্চা ডাক দেয়া কয়, তুই যদি ইমানটা শুকরের গোস্ত খাইতে রাজি না হও তাহলে তোকে আমি এখন হত্যা করে ফেলবো। আর বড় সন্তানরা ডাক দেয়া, বাদশা হত্যা করো আর যাই করো না কেন, তারপর আমি আমার ইমান দিব না। জল্লাদকে ডাক দেয়া কয়, জল্লাদ সন্তানটাকে আমার নিকট নিয়ে আসার একটা তরবারি দাও। যখন হাতের মধ্যে বাদশা তরবারিটা দিল, বাচ্চা একটা কোল ধুয়ে সন্তানটাকে গলা আলাদা করে দিল। আর মা জননী সন্তানের চেহারার দিকে তাকায় আছে। আর সন্তানটাকে যখন হত্যা করলো, মা তার সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা 2 চোখের পানিগুলা ছাড়িয়ে দিলেন। মা হঠাৎ কেঁদে দিলেন। বাদশা তার দ্বিতীয় সন্তানটাকে ডাক দেয়, এ বাবা তুই তো দেখছো তোর বড় ভাইকে কিভাবে হত্যা করছি, তুই শুকরের গোস্ত খাওয়ার জন্য রাজি হয়ে যা, না হলে তোরও একই পরিণতি হবে। যখন দ্বিতীয় ভাইটাকে অপাল করলো শুকরের গোস্ত খাওয়ার জন্য, এই দ্বিতীয় সন্তানটাও ডাক দেয়, বাদশা প্রথম ভাইটাকে মারছো, আমাকেও মারতে পারো, যেই কোনো শাস্তি দিতে পারো, তারপরও মুসলমান কখনো হারামের কাছে যাবে না। কথা কোন ঠিক কিনা? আহারে আমাদের সমাজের নারীরা হইলে কখনোই বলতো, বাদশা
শুকরের গোস্ত আরো খাবো, আরো খাবো, কিন্তু আপনি আমার সন্তানদেরকে মাইরেন না। কিন্তু এই মার ইমানটা কত মজবুত ইমান। আহারে বাদশা ওই দ্বিতীয় সন্তানটা ডাক ডাকা, বাদশা কখনো শুকরের গোস্ত খাইতে রাজি না। আহারে বাদশা ডাক ডাকা, জল্লাদ চুলা রেডি করো, ডেক রেডি করো, গরম তেল দিয়া দাও। ডেকের মধ্যে তেল ডালিয়া উত্তপ্ত গরম করে ফেললো। জল্লাদ যখন তেলগুলা উত্তপ্ত গরম করলো, আহার মহিলার দ্বিতীয় সন্তানটাকে বাদশা ওই গরম তেলের মধ্যে হঠাৎ করে ছেড়ে দিল। আহারে সন্তানের গোস্ত থেকে হাড্ডিগুলো আলাদা হইয়া গেল। মা জননী সন্তানের দিকে তাকার, আর মার চোখ দিয়ে দুই চোখের পানি, কারণ ওই মার সামনে তার সন্তান গুলাকে এইভাবে মেরে ফেলে। আহারে যখন দ্বিতীয় ভাইটাকে শহীদ করে ফেললাম, তৃতীয় সন্তানটাকে বাদশা ডাক দেয়, সন্তান দেখলি তো তোর দুইটা ভাইকে কিভাবে শাস্তি দিলাম। আহারে এখন তোকে আমি বলি, তুই শুকরের গোস্ত খাইতে রাজি হয়ে যা, আর যদি তুই রাজি না হও তাহলে তোকে আমি এইভাবে শাস্তি দিয়ে দেব। আর তৃতীয় সন্তানটাকে যখন অফার করলো, সন্তানটা একটু হেসে দিল। বাদশা মনে মনে কয়, ও মনে করছে আমি ওর বড় ভাইয়ের মতো এক কবেই হত্যা করে ফেলবো। না না, আমিও তোর এক কবে হত্যা করব না। জল্লাদকে ডাক দে, জল্লাদ ওর হাতে পায়ে বাইদা দাও। যখন হাতে পায়ে বাইদা দিল, আর এই বাদশা পায়ের থেকে ব্লেড দিয়া চামড়া গুলো আলাদা করতেছে। যখন পায়ের থেকে ব্লেড দিয়া চামড়া গুলো আলাদা করে, আলাদা করতে 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 যখন চেহারার চামড়া গুলা উঠায়, মা সন্তানের দিকে একটা নজর দিল, আর মা কান্দিয়া বেহুশ হয়ে পড়ল। আরে যখন সন্তানের চেহারার চামড়া গুলা উঠায় নিল, আর সন্তানটা বেহুশ হয়ে হঠাৎ জমিনের মধ্যে ধরস করে পড়ল। যখন চেহারা থেকে চামড়া গুলা উঠাইয়া নিল, কিছুক্ষণের মধ্যে তৃতীয় সন্তানটাও শহীদ হয়ে গেল। এবার এক এক করে মহিলার 6টা সন্তানকে বাদশা শহীদ করে দিল। এবার মহিলার ছোট সন্তানটাকে ডাক দেয়, রে সন্তান, একে একে তোর 6টা ভাইকে শহীদ করে দিলাম, এখন তুই শুকরের গোস্ত খাওয়ার জন্য রাজি হয়ে যা। মহিলার ছোট সন্তান মহিলাটাকে ডাক দেয়, এর মহিলা, এটা তো তোর ছোট সন্তান, কারণ এই সন্তানটা তোর বড় আদরের সন্তান। তুই ওরে আউলে একটু নিয়ে যা, নিয়ে তুই ওরে বুঝে সুঝে নিয়ে আস, ও যেন শুকরের গোস্ত খায়। বাদশাকে ডাক দে, বাদশা আমাকে তাহলে একটু আলাদা করে দাও আমার সন্তানের সঙ্গে। যখন মহিলাকে একটু আলাদা করে দিল সন্তানের সঙ্গে, তখন মহিলা তার ছোট সন্তানটাকে বুঝায়, এরে বাবা, এই যে তোর 6টা ভাইকে আমি লালন পালন করতে যেই পরিমাণ কষ্ট হয়েছে, তার থেকে 4 কষ্ট হয়েছে আমি তোকে লালন পালন করতে। কারণ তুই যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইবি, তোর বাবা জমিনের মধ্যে ছিল না, আমি মা তোর নিয়ে এত কষ্ট করছি। আরে তোর বাবা নাই, এখন তোর বাবা জমিনে নাই, আরে তোর দেখাশোনা, আরে তোর নিয়ে আমি কত কষ্ট করছি তুই জানোনি। আমি অন্যের ঘরে খাটিয়া আমি তোর জন্য খাবার গুলা জোগাইতাম, আর আমি মা অন্যের ঘরে কষ্ট করে 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 খাওয়াইয়া আমি তোকে বড় করছি রে বাবা। বাবা আমি আজকে তোকে কি উপদেশ দিব? বাবা তোর একটা কথা বলি, যদি আমরা আল্লাহর উপর ঈমান আনিয়া ঈমানটাকে মজবুত কইরা
জমিন থেকে বিদায় নিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো তোর আর আমার মা আর ছেলের সাথে আবার জান্নাতে মোলাকাত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ।